আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আমরা নিরামিষ রান্নাবো শীতকালীন কিছু সবজি দিয়ে, 2-3 রকমের সবজি দিয়ে আজকের তরকারিটা রান্না করব। এখানে আছে ফুলকপি, পাতাকপি, বরবটি আর আলু, নতুন আলু। এই উপকরণগুলো দিয়ে আমরা আজকে নিরামিষ রান্না করব। এটা ভাতের সাথেও খাওয়া যাবে, আবার রুটি দিয়েও খাওয়া যাবে। এটা যেমন স্বাস্থ্যকর খেতে, খুব মজাও লাগে খেতে। এই জন্য প্রথমে এটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি, সামান্য একটু হলুদ লবণ দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছে। এই দেখেন, তারপরে এটাকে তেলে দেব। এইভাবে রান্না করলে তরকারি বা সবজির কালারটা দারুণ থাকে। এই জন্য আমরা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে তেলে দেই। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। এই যে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখলাম। এবার এই পাশে এই যে বড় কড়াইতে তেল গরম করতে দিচ্ছি, সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, এই যে আমাদের রসুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমরা তরকারিতে ডাইরেক্ট দিই, সকলে এইভাবে একটু ভেজে দিয়ে দেখবেন, ধনেপাতার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খুব মজা লাগে ধনেপাতাটা ভেজে তরকারির মধ্যে মিশিয়ে দিলে। এবার এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সব সবজিগুলো। আমরা ভিডিওটা হাতের মাধ্যমেই বানাই, এই জন্য মাঝে মধ্যে একটু ক্যামেরাটা নড়ে যায়। এটাকে আপনারা কিছু মনে করবেন না। আমরা কোনো ট্রাইপড ব্যবহার করি না, হাত দিয়েই করি সব। আর সবজিটা সেদ্ধ করার সময় আমরা ওর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখন আর ঝাল অ্যাড করলাম না। কাঁচামরিচটা সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলে এটা রেডি হয়ে যাবে। এটাকে আমরা 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করব। ভিউয়ার্স, এই যে আমাদের ভাজিটা কমপ্লিট। এই দেখেন, দেখতে কি সুন্দর লাগতেছে, কালারটাও খুব সুন্দর আছে। এটাকে আপনারা রুটি দিয়েও পরিবেশন করতে পারবেন, আবার ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন। খুবই ভালো লাগবে খেতে। আর শীতকালের সবজি তো সবসময় পাওয়া যায় না, সেজন্য এখন যত পারেন সবজিগুলো কিনে এইভাবে রান্না করে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে থাকেন। গরম আসলে আর এই সবজিগুলো উপভোগ করতে পারবেন না। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত।